আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আজকে অনামিকা। আলহামদুলিল্লাহ। অনামিকা কেমন আছো বল? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের সাথে ইকবাল ছোট্ট বেবি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। হ্যাঁ, যখন ওরা আমাদের সাথে আইএলটিএস এর প্রোগ্রাম শুরু করে 2023 সালে, রাইট? সেই 2023 এর ডিসেম্বর, 2024, 2025 এর আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরে এসে অনামিকার সাথে সরাসরি দেখা কানাডাতে। আলহামদুলিল্লাহ। অনামিকা কেমন লাগতেছে কানাডা এখন? ভাইয়া আলহামদুলিল্লাহ, ওয়েদার মানে সবকিছু মিলে এখন পর্যন্ত ভালো আছি। পরে কি হয় জানি না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আইএলটিএস এর প্রিপারেশন থেকে এত বড় একটা লম্বা জার্নি, কিভাবে কি হলো এটা? ভাইয়া আসলে যখন আমি প্রিপারেশন শুরু করি, আমার এখনো মনে আছে ফার্স্ট ডে যখন ওরিয়েন্টেশন ডে, সবাই ইংলিশে সবাই যার যার পরিচয় দিচ্ছিল। আমি শুধু একমাত্র একটা মেয়ে ছিলাম। আমি ভাইয়াকে বলছি, ভাইয়া আমি আমার পরিচয় ইংলিশে দিতে পারবো না, আমি বাংলায় আপনাকে বলি, আপনি মানে করেন, শুনেন আমার কথা। শেষ, মানে আমি এখন এখানে। সেখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিয়ে আসছে। তবে অনামিকা প্রচন্ড ভাবে অনেক পরিশ্রমী একটা মেয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ইকবাল অনেক বেশি সাপোর্টিভ, মাশাআল্লাহ, হাজবেন্ড হিসেবে অ্যামেজিং পার্সোনালিটি, বোথ অফ দেম। একটা কথা বলবো, এই যে একটা লম্বা সময় ধরে এই যে একটা শুরু থেকে নিয়ে যেতে 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 আলহামদুলিল্লাহ আজকে কানাডার মাটিতে চলে আসছে। এই যে ছোট্ট দুইটা বেবি, এইটা হলো বড় ব্যাপার। ও ক্লাসের পিছনে যে কত আসছে, মাশাআল্লাহ, এখন আইতে বলতে মুখ বন্ধ করে করে হাসি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ইকবাল কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আসলে এটা কল্পনার মতো মনে হচ্ছে যে আমার যে 15 দিন আগেও যে হবে এটা আমি আসলে বিশ্বাস করতে পারি। পাসপোর্ট জমা দিয়েও বলতেছে আমার মনে হয় ছিল আসলে। আর এমন কি যে আমি ইমিগ্রেশন যে বসে রাখছি, আমি কি না জানি কি হয়েছে। আমাকে জিজ্ঞেস করতেছে যে কত ডলার নিয়ে আসছে, আমি বললাম যে নিয়ে আসছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা বসেন। আমি এই বুঝি আমাদের accept করে দিবে, এই বুঝি যতক্ষণ পর্যন্ত ইমিগ্রেশন পার না হয়েছি ততক্ষণ পর্যন্ত একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আল্লাহ সুন্দরভাবে সবকিছু সুন্দরভাবে একদম পুরা কানাডাতে আল্লাহর উপর যতটা মানে ভরসা, তার পরবর্তী সাপোর্ট গুলা সব ভাইয়ার আর আপুর ক্লাসও আমি কয়েকটা স্পিকিং ক্লাস করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মানে বলবো যে মানে আসলে যদি রুটিন ফলো করা হয় তাহলে কিন্তু পারা যায়। যদিও আমার একটু লেট হয়েছে কারণ আমি আবার ভাই একটু অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই। কিন্তু যদি রুটিন ফলো করা যায় আসলে কিন্তু 3 মাসে বা 6 মাসেই মোটামুটি কমপ্লিট করা যায়, কভার করা যায় ফর শিওর। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা ব্যাপার। আরেকটা জিনিস বলবো এখানে, যে লেগে থাকতে হবে, আমাদেরকে লেগে থাকতে হবে। আলহামদুলিল্লাহ অনামিকাদের আইএলটিএস প্রিপারেশন থেকে শুরু করে অফার লেটার থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের এখানে হয়েছে। আলহামদুলিল্লাহ ওদের অনেক পরিশ্রম হয়েছে, রাইট? অনেক পরিশ্রম হয়েছে, বাট ফাইনালি আমরা কিন্তু ডকুমেন্টেশন ভালোভাবে সাবমিট করার কারণে আল্লাহর রহমতে কিন্তু আল্লাহ তাআলা একটা জায়গা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হলো ভাইয়া আমি বাচ্চাদের সাথে নিয়ে আসতে পারছি। এইটা একটা বড় কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কয়েকদিন পরে কয়েকদিন পরে কি, এই যে সোমবার থেকে ইনশাআল্লাহ বাচ্চারা স্কুলে যাবে, স্কুলে যাবে আলহামদুলিল্লাহ। তাহলেই আল্লাহর রহমতে ওর বাবা মা ফ্রি, আল্লাহর রহমতে, and then everything will be just solved. আচ্ছা অনামিকা, বাংলাদেশের যে সকল ভাই বোনরা তোমাকে এই সময় দেখবে, ভাই আমার, তাদের জন্য কি বলার আছে, তাদের জন্য কি বলবে? ভাইয়া আমার সাথে যারা কোচিং করতো তাদের মধ্যে বেশিরভাগই ঝরে পড়ছে। কারণ হচ্ছে তারা মানে মনে করে মানে আপনার কি বলবো, মানে এইটা চিন্তা করে যে হয়তো আমি পারবো না, অনেক কঠিন, বা ওই দেশে যে কি করব, জব হবে না, আর এত ঠান্ডা বরফ। মানে আমি বলবো যে এগুলা থেকে বের হয়ে আসার পরে যদি সামনের দিকটা চিন্তা করে একটু লেগে থাকে তাহলে কিন্তু আসলে পসিবল ইনশাআল্লাহ। আর আমি বলবো যে ভাইয়া যে রুটিনটা দেয় আইএলটিএস এর, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। আর তারপরে রেজাল্ট হওয়ার পরে যে একটু ধৈর্যের ব্যাপার অনেক আসলে, মানে আমিও একসময় মাঝখানে ধৈর্য হারাই ফেলছিলাম যে আল্লাহ এখনো কেন অ্যাপ্লাই করতে পারতেছি না, এখনো কেন এটা হচ্ছে না। কিন্তু আসলে এগুলা খুবই ধৈর্যের ব্যাপার আর পরিশ্রমের ব্যাপার। একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে ভাইয়া যেভাবে বলে এভাবে করলে আমার মনে হয় ইনশাআল্লাহ হয়ে যায়, একটা পজিটিভ জায়গা চলে আসে। আলহামদুলিল্লাহ, বড় একটা ব্যাপার। ইকবাল জি ভাই আমার, আমি বলি যে ফান টান তো সব যোগদান দিলা, ঠিক আছে, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ আল্লাহ ম্যানেজ করে দিল। টাকা পয়সা কিন্তু খরচ যাচ্ছে অনেক তোমার ভাই, বিমানের ভাড়া থেকে শুরু করে আমাদের সার্ভিস চার্জ থেকে শুরু করে ইউনিভার্সিটি টিউশন ফি, ঘর ভাড়া কিন্তু যাচ্ছে আর যাচ্ছে। এই যে টাকা পয়সা যাচ্ছে, তারপরে যে তোমরা সবাই আলহামদুলিল্লাহ কানাডায় আসছো,
এই যে প্লাস মাইনাস যে ফিলিংস, এটা কেমন লাগতেছে এখন? হ্যাঁ, ওইটা এখন ওইটা মনে হয় না যে টাকা পয়সা গেছে ওইটা সার্থক। রাইট, আলহামদুলিল্লাহ। কারণ টাকা পয়সা তো আসলে একসময় আসবে, আরো বেশিও হবে, কিন্তু ইনশাআল্লাহ। এই জার্নিটা যে এখানে কমপ্লিট করতে পারবে এটা হলো সবচেয়ে বড় বিশাল জিনিস। ব্যাপার। আর ভাইয়া আমি এখানে একটু যোগ করি, আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিয়ে আমার হাজবেন্ড মানে সবাইকে বলতো, আমি তো ভাবছি ও তো পাসই করবে, তো পড়তে থাকুক না, যাই তো আর পারবে না, তো পড়ুক। এই জন্য কিন্তু আমি কোনো কিছুই গুছাই নাই, আমি গুছাই নাই। ইংলিশটা গুছাই নাই, লাইফটা পুরোপুরি গুছাই নাই। আল্লাহ। আর ভাইয়া আমার তো বিয়ে হয়েছে 19 বছর বয়স, আমার তখন খুবই কম বয়স, আমি মাত্র ইন্টার পরীক্ষা দিয়ে আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আর এই আমি আজকে মানে সবাইকে বলতে চাই, সব হাজবেন্ডদের বলতে চাই, মানে আমার পুরা গ্রাজুয়েশন সবকিছু কমপ্লিট মানে আমার বিয়ের পরে, আমি তখন মাত্র 19 বছর বয়স, আমি মাশাআল্লাহ। মানে ও যদি না থাকতো কখনো এটা পসিবল না। আর আমার বাবা মা, আমার শাশুড়ি নাই আজকে, আমার শাশুড়ি আর আমার বাবা মা মানে সবসময় ভাই বোনরা ওদের দেখাশোনা করছে, দ্যাটস ওয়াই আমি ভার্সিটিতে যেতে পারছি, ক্লাসগুলো করতে পারছি, নয়তো হইতো না কখনো। বিশাল একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রত্যেক শাশুড়িকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা জার্নি ডিফারেন্ট। সো অনামিকা বন্ধু বান্ধব যারা বাংলাদেশ থেকে দেখবে, ফাইনালি এটা কিন্তু বিশাল একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ হলো অনলাইনে ক্লাস করছে, অনলাইনে কথা বলছে আমার সাথে, কত কিছু অনলাইনে এভরিথিং। ফাইনালি সে এখন কানাডায়, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় পরিশ্রম। মাঝখানে যে অসুস্থ ছিল, ইন্ডিয়া যে গিয়ে আসছিল, ওই সময়ের আইএলটিএস প্রিপারেশনটা আমাদের থেকে কি কি সাপোর্ট ছিল একটু শেয়ার করো সবাই। না, এমনি তো আমি পড়ালেখা টোটালি তখন অফ ছিল, কিন্তু যে ভাইয়া বলতো যে আচ্ছা তুমি যাও, এখন নিজের স্বাস্থ্য আগে তারপরে তুমি পড়বা, তখন মনে হতো যে না, ভাইয়া বলতেছে নিজের স্বাস্থ্য আগে পড়ালেখা তারপরে, তার মানে আমার পড়তে হবে। Yes. তখন আমি দেখতাম চেন্নাই ল্যাপটপ নিয়ে গেছিলাম, ভাইয়া আমি মাশাআল্লাহ। ওইখানে যে আমি আপনার ক্লাস করছি অনলাইনে, আমি বলি নাই কাউকে। মাশাআল্লাহ। আর মানে ওইখানেও আমি ল্যাপটপে কিছু পড়াশোনা করতাম, মানে একেবারে যে আছে না ফ্যান সুইচ অফ করে দিই, এটা করো নাই। কমায় রাখছি, কমায় আস্তে আস্তে করে এইটা একটা বিশাল ব্যাপার, কিন্তু কন্টিনিউয়াস লেগে থাকা, কম বেশি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে যে সাপোর্টটা গেছে, এটা বিশাল ব্যাপার। আর ও যে এগিয়ে আসছে পড়ালেখার জন্য, এটা অনেক বড় একটা ব্যাপার ছিল, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ফাইনালি ইকবালের কিছু বলার আছে কিনা বাংলাদেশ থেকে যে সকল অডিয়েন্সরা দেখছে? না, যারা আসতে চায়, ভাইয়ের সাথে যোগাযোগ করতে চায়, একদম রিলায়েবল, এখানে আর কোনো নাই, অবকাশ নাই। তবে আমাদের আরো কিছু লোকজন আমার সাথেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেছে যে ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করা যায়, কিভাবে আমরা আসতে পারি। আমি বিভিন্নভাবে সাজেশন দিচ্ছি যাতে সুন্দরভাবে ভাইয়ের সাথে যোগাযোগ করে যেভাবে বলে সেভাবে যদি কাজ যেভাবে প্রিপারেশন নেয়, তাহলে হয়তো আসতে পারবে। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। কয়েকজনের সাথে যোগাযোগ হয়েছে, এইটা স্বাভাবিক। এই ইকবাল, এই তুই কই? এই তুই কেন বে? এই কবে গেলি? হ্যাঁ, এরকম হইতেছে যে অলরেডি ওই যে আরো দুইজন যোগাযোগ করার জন্য আমি আমাদের তো খুবই শর্ট টাইম, Yes, মানে আমাদের yes. জাস্ট আমরা অগাস্টের 2-3 তারিখে অ্যাপ্লিকেশনটা করি, রাইট মানে খুবই জলদি আল্লাহর রহমতে আসছে, Approval এটা চলে আমাদের আসছে, জন্য খুব আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্লেসিংস। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বেবিটা কি খবর? তুমি বলো, তোমার কেমন লাগতেছে কেন? অনেক ভালো। অনেক ভালো। পার্কে গেছিলে ঘুরতে? মাশাআল্লাহ, গুড। এখন বলো, আম্মু যে ক্লাস করতো, দেখছো পড়ালেখা করে ক্লাস করে যে আসলে সাকসেস হওয়া যায়, আলহামদুলিল্লাহ। তোমাকেও কিন্তু সেম কাজটা করতে হবে, পড়ালেখা করতে হবে। আর তুমি কি করবা? তুমি কি করবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো যারা দর্শকবৃন্দ আছেন তাদের সবার জন্য বলবো, চেষ্টা লেগে থাকে ইনশাআল্লাহ। এই যে ওদের ফিউচার, হ্যাঁ, এই বাবুদের ফিউচারের জন্যই কিন্তু বাবা মা এই পরিশ্রমগুলো করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ যদি রিজিকে থাকে, ইনশাআল্লাহ কানাডা হবে। ইনশাআল্লাহ লেগে থাকেন, আপনারা যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, আলহামদুলিল্লাহ লেগে থাকেন, সুন্দর করে গুছিয়ে প্রসেসের মাধ্যমে আগান, আমাদের মাধ্যমে আগান, বা যেভাবেই আগান আপনারা সুন্দর করে স্টেপ বাই স্টেপ আগান। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ফুল ফ্যামিলি সহ কিন্তু কানাডায় আসা সম্ভব, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ফাইনালি তোমাদের কিছু বলার আছে কিনা? না, আর কিছু বলবো না, টাইম ভরা লাভ নাই, হ্যাঁ, কিন্তু আরেকটা হলো যে তাওহীদ ভাইয়ার সাথে ভিডিও না করলে কিন্তু মজাটা নাই। আর সবাই বিশ্বাস করবে না আমি যে ভাইয়ার বাসায় আসছি, এটা তো সবাই বলবে যে না ভাইয়ার কাছে আসছে, আপু আছে এখানে। আর আমি তো মানে ব্যক্তিগতভাবে ভাইয়াকে অনেক ভয় পাই, কিন্তু আপনারা ভয় পাবেন না, অবশ্যই যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা বাংলাদেশে দেখছেন তাদের প্রতি প্রচন্ড রকমের ভালোবাসা থাকলো।
চেষ্টাটা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।